বন্ধুরা, গতকালকের ভিডিওতে এবং আজকের লাইভ স্ট্রিমে আপনাদের সাথে বারবার শেয়ার করেছি ঠিক এই লেভেলটা, যেটা হচ্ছে 24,880 বা 78, এটা ধরতে পারেন। মানে 10 পয়েন্টের যে গ্যাপটা প্রিভিয়াস ছিল ঠিক এইখানটাতে, এইটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে পারে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এবার বাজারকে ওপরের দিকের জন্য দেখতে পাবো। এবং তার জন্য বাজার কিন্তু আজকের দিনে এই লেভেলটাকে মার্কেট চলাকালীনই উপরের দিকের জন্য ব্রেক করার পর সাস্টেনও কিন্তু করে গেছে। আপনাদের সাথে লাইভ স্ট্রিমের মধ্যে কি শেয়ার করছিলাম যে এইখানে একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন, এই রেঞ্জটাকে ব্রেক যদি করে তাহলে একটা মোমেন্টাম আমরা এতদূর পর্যন্ত পেতেই পারি। এখানে মোমেন্টাম আছে কিনা দেখতে হবে। যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করা যেতে পারে, মোমেন্টাম যদি লস করে তাহলে এক্সিট করতে পারি। তাহলে এই জায়গাটা আসার পরই কিন্তু আমরা একবার এক্সিট করেছি, তারপরেও কিন্তু এই লেভেলটার উপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করে আজকের দিনে ক্লোজিং পেয়েছি। কালকের দিনের জন্য রিটেস্টের জন্য তলার দিকের জন্য আসতেই পারে, সেটা কোনো আর বড় ইস্যু নয়। কিন্তু এটাই যে লাস্ট তলার দিকের জন্য যে লোটা, সুইং লো আপনারা দেখেছেন, মোটামুটি ওটাই মোটামুটি ফাইনাল হয়ে গেল প্রায়। এবার যদি ব্রেক করে সেক্ষেত্রে তো আমরা তলার দিকের জন্যই দেখবো, কিন্তু ইন্ট্রাডে হিসাবে এক্সপেকটেশন এটাই আছে যে এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়লেও এইবার থেকে কিন্তু বাউন্স ব্যাকটা কিন্তু ওর থেকেও বেটার হবে। মানে তলার দিকে যেরকম তলা পড়তে পারে, পড়ার পর কিন্তু একটা বাউন্স ব্যাক যেটা পাবেন সেটা কিন্তু যতটা পতন হবে তার থেকে অনেকটা বেশি। এবার তলার দিকের জন্য যদি আসতে হয় কতটা পর্যন্ত আমরা কনসিডার করতে পারি। ফার্স্ট লেভেলটা যদি দেখেন তাহলে হচ্ছে এই এত দূর পর্যন্ত, যেটা লাইভেও আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা হচ্ছে 24,796। এর তলায় মোটামুটি ভাবে আসা উচিত নয়। ক্যাপ ডাউনের সঙ্গে খুলুক, ফ্ল্যাট খুলুক, খুলে তলার দিকের জন্য আসুক, ট্রেড হয়তো বেরোবে এগেন্স্ট দ্য ট্রেন্ড, কিন্তু এখানে কোয়ান্টিটি আপনাকে ছোট রাখতে হবে। এবার যদি স্ক্যাল্পিং ছাড়া যদি দেখেন তাহলে ছোটখাটো ডিপের সঙ্গে যদি বাজার খোলেও, গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পর যদি উপরের দিকের জন্য একটা হুক তৈরি করে, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর এখান থেকে কিন্তু বেশ কিছুটা মোমেন্টাম পাওয়া যাবে। এবং কতটা পর্যন্ত, প্রথম হচ্ছে 24,980, 25,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার কিন্তু দেখতে পারেন। এবার তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পরে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে ইন্ট্রাডেতে মোমেন্টাম হিসাবে এই জায়গাটার কিন্তু টার্গেট করবে, যেটা হচ্ছে 24,750, 47 এই জায়গাটার কাছাকাছি। লাইভেও কিন্তু এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার এখান থেকে আমরা দেখতে কি পাচ্ছি, কালকের জন্য আমরা ট্রেডিং সেশন, মানে কাল মিনস হচ্ছে সোমবার দিনের জন্য ট্রেডিং সেট আমরা যদি দেখি, তাহলে এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য আসতে পারে, রিটেস্ট করতে পারে, এই লেভেলটাকেও ব্রেক করতে পারে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট একটা সাপোর্ট জোন পাবেন, সেকেন্ড সাপোর্ট জোন এইটা পাবেন, এর তলায় আসা উচিত হবে না। আর এখান থেকে কিন্তু বাজার উপরের দিকের জন্য ঘুরতে দেখবেন। সোমবার দিন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পারেন, সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না। এইরকমই মোটামুটি একটা মুভমেন্ট রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যেও যদি দেখেন তাহলে কিন্তু পাওয়া যেতে পারে। আজকে মর্নিংয়েই আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে গ্যাপ ডাউনের সঙ্গে যদি করলেও এই সুইংটা যদি ব্রেক না করে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, সেখানেও আমরা কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড এখান থেকে পেয়েছি। তারপর ব্যাক টু ব্যাক এখান থেকে শর্ট করেছি, তারপরেও এই যে জোনটার মধ্যে ট্রিকি নয়েজ চলছিল, এখানে কিন্তু কোনো রকম ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করিনি, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করেছি। ফাইনালি এই লেভেলটা যেমন আপনাদের সাথে লাইভে বলেছিলাম যে ব্রেক করার পরে কিন্তু একটা অ্যাটেম্প করা যেতে পারে এই টপটার কাছাকাছি পর্যন্ত, এবং এইটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে কিনা সেটা কিন্তু দেখার। তো এই টপটার কাছাকাছি এসে যখন দেখতে পাচ্ছি মোমেন্টাম প্রায় লস হচ্ছে, তো এখানে গিয়েই একবার প্রফিটটা বুকিং করে নিয়েছি। তারপরে দেখতেই পাওয়া গেছে যে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভ করেছে, বেশি করতে পারেনি রেঞ্জ বাউন্ড বাজারের কারণে, কিন্তু করেছে। তারপর কি দেখতে পাচ্ছি যে তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, কিন্তু এই রেঞ্জটার ওপরে গিয়ে সাসপেন্ড করছে। ফাইনালি এখান থেকে গ্যাপ আপের সঙ্গে যদি এবার খোলে, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পারেন, এটা লুপ দেখতে পারেন। এবং উপর থেকে যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খোলা হয়েছে, তারপর তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে, তারপর আবার উপরের দিকে চেস করতে গেছে, কিন্তু সাকসেসফুলি আর ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে তলার দিকের জন্য কিছুটা ডিপ নিতে পারে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। ইন্টারনেটে যেরকম ট্রেডিং সেট আপ বেরোবে সেই অনুযায়ী আমরা কিন্তু ট্রেডিং সেট আপে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এগেনস্ট দ্য ট্রেন্ড এবার যদি দেখেন তাহলে কিন্তু আপনারা কলের দিকে নয় পুটের দিকের জন্য দেখবেন, এবং সেই পুটের দিকে যখন ট্রেড আসবে সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটিটাকে কিন্তু কম রাখার চেষ্টা করবেন, বড় কোয়ান্টিটি নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করবেন না। যদি কোনোভাবে দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, খোলার পর তলার দিকে আর এই সুইং লোটাই ব্রেক করছে না, তাহলে সেক্ষেত্রে এই মুভটা আপসাইডের দিকের জন্য শিফট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কি করবেন, যে এই হুক তৈরি করার পর যদি উপরের দিকের জন্য বাজার চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত মিনিমাম আসা উচিত, যেটা হচ্ছে 24,980 থেকে 25,000, 25,020 পর্যন্ত চলা উচিত।
এবং ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এখান থেকে উপরের দিকে যেতে গেলে যেরকম ধরনের ইন্ট্রাডেতে প্যাটার্ন বুলিশ তৈরি হতে হয়, সেই রকম প্যাটার্ন তৈরি হলে সেই রকম অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট করার পর পিয়ার সেট লেভেল সেট করার পর তারপর ট্রেডিং সেট আপ অ্যাপ্লাই হবে। আর যদি ট্রিকি নয়েজ থাকে তাহলে কিন্তু ওয়েট করতে হবে। এই সিচুয়েশন গুলো থাকবে, কিন্তু ডিপ নিতেই পারে, তার মানে এই নয় যেখান থেকে আর বাজার তলার দিকের জন্য ফার্দার পড়বে। ছোটখাটো ডিপ তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে যদি নেয়ও, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা সোমবার দিন ছোট বাজার হলেও পেতে কিন্তু পারি। মানে সেকেন্ড হাফের ট্রেডটা কিন্তু খুব সুন্দর আপসাইডের দিকের জন্য যেতে পারে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কি যে ট্রিকি নয়েজ তো আজকে ভরপুর ছিল, কিন্তু ওপরের দিকেই ক্রমাগত দেখতে পাচ্ছেন। মানে এখানে একটা সুইং হাই, এখানে একটা সুইং হাই, এখানে একটা সুইং হাই, এখানে সুইং লো, এখানে সুইং লো, এখানে সুইং লো বারবার হয়েছে। মানে প্রত্যেকটা সুইং লো যদি দেখেন আগের সুইং লোটার উপরে, আর প্রত্যেকটা সুইং হাই যদি দেখেন মোটামুটি তো আগের সুইং হাইটার উপরে, এইরকম ভাবেই কিন্তু চলেছে। তো এই ট্রেন্ডটাকেই যদি ফলো করে সেক্ষেত্রে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলতে পারে, কিন্তু এই সুইংটার তলার দিকে দেখবেন ব্রেক করবে না, যেটা হচ্ছে 55,453। যদি ব্রেকও করে ইন্ট্রাডের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু মেজর সাপোর্ট হিসেবে ধরে রাখবেন, যেটা হচ্ছে 55,175। এটাকে কোনোভাবেই কিন্তু ব্রেক করা চলবে না। যদি ব্রেক করে তাহলে কিন্তু ট্রেন্ড আবারও তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। আদারওয়াইজ কি হবে, যে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে, গ্যাপ আপের সঙ্গে খুলেও তলার দিকের জন্য আসতে পারে, কিন্তু খুব বড় মুভমেন্ট সোমবার দিন যেহেতু দেখবেন না, রেঞ্জ বাউন্ড থাকবে। সুতরাং এখান থেকে তলার দিকের জন্য এলেও খুব বেশি পড়বে না। ইন্টারডেতে যেরকম যদি ওপরের দিকে বাজার খোলে, খোলার পর যদি দেখেন একটা লুপ মতন এরকম তৈরি করেছে, বারবার ওপরের দিকে যাবার চেষ্টা করেছে কিন্তু যেতে পারছে না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্টটা শিফট হতে শুরু করবে। আর যদি সেম সিচুয়েশনটা যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে এবং তলার দিকের জন্য এই রেঞ্জটার কাছাকাছি এসছে কিন্তু সুইং লো গুলো ব্রেক করতে পারেনি, তাহলে এই মুভটাই কিন্তু উপরের দিকের জন্য শিফট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে এই সুইং হাইটাকে ব্রেক করার পর টার্গেট বুঝতেই পারছেন এই জায়গাটা, কারণ প্রিভিয়াস সুইং হাই এখানেই আছে। আর এটাকে ব্রেক করার পর কিন্তু খুব সুন্দর একটা মোমেন্টাম আমরা আপসাইডের দিকে 55,830, 880 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য দেখতে পারি। এবার ইন্টারডেতে যেরকম যেরকম ফ্রেশ প্রাইস অ্যাকশন তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে বাজারের মুভমেন্ট গুলোকে নিয়ে কাজ করতে হবে। তার জন্য লাইভটাকেও জয়েন করবেন, দেখার চেষ্টা করবেন। প্রথম ট্রেডটা আপনার সাথে শেয়ার করে দিলাম, এবং সিচুয়েশন কি থাকলে কোন রকম ভাবে ট্রেড করা হয় সেটাও লাইভ মার্কেটের মধ্যে যদি বুঝতে হয় তাহলে চেষ্টা করবেন লাইভটাতে অ্যাটেন্ড করার। তার জন্য যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিতে পারেন, সঙ্গে বেল আইকনটা যারা যারা এখনো পর্যন্ত নোটিফিকেশনের জন্য অন করে রাখেননি তারা বেল আইকনটা যদি প্রেস করে দেন তাহলে কিন্তু নোটিফিকেশন যখনই আমি লাইভে আসবো আপনাদের কাছে পৌঁছে যাবে, সেই অনুযায়ী আপনারা জয়েন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।